পাহাড়ি এলাকাগুলি রোডগুলি অনেক উঁচা উঁচা আঁকাবাঁকা, আর সরাসরি চোখে দেখলে কিন্তু অনেক ভয় লাগে। আমরা যেহেতু নিজের প্রাইভেট গাড়ি নিয়ে রওনা দিয়েছি, আমরা যেখানে উঠব সেখানে আমাদের রিসোর্টের সামনেই আমাদের গাড়ি যেতে পারবে। আমরা খোঁজ খবর নিয়েই রিসোর্টটি নিয়েছি। আর চলুন আমাদের সাথে দেখতেই থাকুন আমরা কোন রিসোর্টে উঠেছি এবং কি কি আনন্দ করলাম। নিশ্চয়ই আপনাদেরকে আমাদের প্রত্যেকটা ভিডিও শেয়ার করব। সামনেই হচ্ছে আমাদের রাইন্না টুগুন ইকো রিসোর্ট, প্রায় চলেই আসছি। আমাদের সকাল ভোরে ভোরে যেহেতু রওনা দিয়েছি, কোনো কষ্ট হয়নি, আমরা কোনো রাস্তাঘাটে কোনো জ্যামে পড়ি নেই, খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। আর যতক্ষণ অপেক্ষা করব আমরা ততক্ষণে আরও কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিচ্ছি। এই যে আমাদের গাড়ি সরাসরি রাইন্না টুগুন ইকো রিসোর্টে ঢুকে গেল। কারণ এখানে অনেক সুবিধা, অনেকে হচ্ছে গাড়ি নিয়ে যেতে ভয় পান। আমরা যেহেতু খোঁজ খবর নিয়েছি এখানে গাড়ি রাখা জায়গা আছে কিনা এবং রাস্তাঘাট ক্লিয়ার আছে কিনা, তো তাদের কাছ থেকে আমরা ইনফরমেশন নিয়ে গিয়েছি। অনেক স্পেস আছে, গাড়ি রাখার কোনো সমস্যা নেই। সরাসরি একদম রাইন্না টুগুন ইকো রিসোর্টের ভিতরেই আমাদের গাড়ি ঢুকে গেল। এই মুহূর্ত থেকে আমাদের হচ্ছে সুন্দর সুন্দর ভিউ দেখা শুরু, স্টার্ট ভিডিও করা। আমরা প্রথম থেকে যে রোডগুলি দেখেছি, প্রথমে আমাদের ফার্স্ট অনেক ভয় লেগেছিল, কিন্তু দেখা যায় একটু পর পর আবার বাঁকা উঁচা আবার নিচু রোড দেখা যাচ্ছে। প্রত্যেকটা রোড খুবই সুন্দরভাবে করা, কোনো ঝামেলাই পড়ি নাই। এই মুহূর্তে আমরা রাইন্না টুগুন ইকো রিসোর্টের ভিতরেই প্রবেশ করছি। একদম ভিতরে গেট, সরাসরি গাড়ি নিয়ে ঢোকার মজাটাই আলাদা। আমাদের এন্ট্রিটাই ছিল খুব ভালো। আমার মুহূর্তে মানে যেন মনটা অন্যরকম একটা আনন্দে ভরে উঠলো। আর ঢোকার সাথে সাথেই হচ্ছে নির্জন সুন্দর পরিবেশ, পাখির আওয়াজ, শব্দ, খোলা হল থেকে অনেক দূরে। আমরা ঢুকেই আগে আমরা তাদের মেনুটা চেক করলাম, যেহেতু আমরা অনেক আগেই চলে গিয়েছি। ওখানে যে কটেজটা আমরা নিব তার এখনও হচ্ছে চেকিং আউট হয়নি। তো আমরা যেহেতু ওয়েট করছিলাম ডাইনিংয়ে, তাদের রেসিপিগুলো চেক করছিলাম, মেনুগুলো দেখছিলাম। আমরা মনে মনে ভাবছি যে পাহাড়ি যতগুলি ট্র্যাডিশনাল খাবার আছে সবগুলি আমরা এক এক সময় যে কয়দিন থাকবো এক এক সময়